এই মুহূর্তের আবহাওয়ার যা গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এবার কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃষ্টি বাড়বে 20 তারিখের আশেপাশে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে সেই সম্ভাবনা, যেটা আমরা দেখতে পাচ্ছি 20 তারিখের পর। সম্ভবত 20 তারিখের পর থেকে ব্যাপক বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে 22, 23, 24, 25, 26 এই দিনগুলোতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি, এবং 23, 24 তারিখ থেকে বৃষ্টিপাত আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 25 এবং 26 তারিখের দিকে। দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার ব্যাপক বৃষ্টি হবে। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট এবং শিলচরে ব্যাপক বৃষ্টি হবে। সঙ্গে রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। আর বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য আমরা পাচ্ছি, বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সেটা রয়েছে 25 এবং 26 জুন তারিখের দিকে। আমরা দেখে নেবার চেষ্টা করব অন্যান্য জায়গায় কেমন পরিস্থিতি থাকবে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, এবং এই যে ভারী অতি ভারী বৃষ্টিটা একটি নিম্নচাপ তৈরি হতে পারে, সেই নিম্নচাপ সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আসতে পারে, যা থেকেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা ডে বাই ডে দেখে নেওয়ার চেষ্টা করব আজকের কি পূর্বাভাস রয়েছে। আজকের ক্ষেত্রে সারা দিনের যা পূর্বাভাস ছিল, সেখানে তাপমাত্রা 35 থেকে 37-এর মধ্যে থাকার পূর্বাভাসই প্রধানত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আমরা সেরকমই লক্ষ্য করতে পারছি। ব্যাপক বৃষ্টির তো কোনো সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, তবে বৃষ্টির সেরকম সম্ভাবনা একদমই দেখতে পাওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গ সেরকম বৃষ্টি নেই, তবে বিকাল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হলে হালকা বৃষ্টি, ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকতে পারে। আগামীকাল 13 তারিখেও অবস্থার বিরাট কোনো উন্নতি হচ্ছে না, অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টির সেরকম বিরাট কোনো সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে 14 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, এমনটা আমরা দেখেছিলাম। তো এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করব অবশ্যই 14 তারিখ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সূত্রপাত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, এছাড়া দক্ষিণ দিনাজপুর ও মাঝারি থেকে 2-1 জায়গা ভারী। আসামে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই 14 তারিখ থেকে বৃষ্টি বাড়বে উত্তরের জায়গাগুলোতে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো, বাংলাদেশের উত্তরাঞ্চল, রংপুর, এছাড়া সিলেট, ময়মনসিংহ বিভাগ, এছাড়া রয়েছে আসাম, মেঘালয়, এখানে বৃষ্টি বাড়বে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 14 তারিখেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা মাঝারি। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, ব্যাপক বৃষ্টি আমরা এখনো পাইনি। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 15 তারিখ থেকে মাঝারি থেকে 2-1 জায়গা ভারী বৃষ্টির সূত্রপাত হবে। 16 তারিখও সেরকম পূর্বাভাস রয়েছে। 17 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কন্টিনিউ করবে, অর্থাৎ বৃষ্টি চলবে। তবে আমরা দেখার চেষ্টা করব দক্ষিণবঙ্গের কি অবস্থা হতে পারে। দক্ষিণবঙ্গে 18 তারিখ থেকে অবস্থার কিছুটা উন্নতি হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 18 তারিখ থেকে বৃষ্টির সূত্রপাতটা হবে। বেশ মেঘলা আকাশ, হালকা 2-4 জায়গা হালকা মাঝারি বৃষ্টি প্রত্যেকটা জেলাতে হবে। 19 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রয়েছে, তবে ব্যাপক বৃষ্টি নয়। আর উত্তরবঙ্গে বৃষ্টি যেমন চলছে চলবে। দক্ষিণ বাংলাদেশ, দক্ষিণ পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে, 24 পরগনা, মেদিনীপুর, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সূত্রপাত হবে। 21 তারিখের দিকে যা পূর্বাভাস, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে। আরও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, তার জন্য ব্যাপক বৃষ্টি হবে বাংলাদেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চলে, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে, এছাড়া ঢাকা বিভাগে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে, দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টি নয়। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 20 তারিখের পর থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যেভাবে বৃষ্টি বাড়বে, 22 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ 22 তারিখ থেকে কিন্তু বর্ষার বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখান থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে 22 তারিখের আশেপাশে কিন্তু বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। 23 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। নিম্নচাপের হাত ধরে বর্ষা ঢুকছে। একটি নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দিকে, উত্তর পূর্ব ভারতের দিকে, যার ফলে এবার দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টি হবে। সেই সম্ভাবনা 23 তারিখে, 24 তারিখে রয়েছে। 24 পরগনা, মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা বেশি। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ব্যাপক বৃষ্টির সূত্রপাত কিন্তু শুরু হয়ে যাচ্ছে। মোটামুটি 22 তারিখ থেকে শুরু হচ্ছে। 23-24 বৃষ্টি ভালো রকম চলবে এবং 25 তারিখও দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের জেলাগুলো কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। তাই 22 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে। উত্তরবঙ্গে বৃষ্টিটা যেটা 14 তারিখ থেকে শুরু হচ্ছে, সেটা চলতেই থাকবে। 25-26 তারিখে বৃষ্টিটা ভয়ঙ্করভাবে বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলো এবং উত্তর দিকের জায়গাগুলোতে। যেমন পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটা জেলা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর। আর বাংলাদেশের ক্ষেত্রে যেমন রয়েছে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায়। আসামের ক্ষেত্রে রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট,
এই সমস্ত জায়গার ক্ষেত্রে। এই রয়েছে মোটামুটি একটা আপডেট। তাই দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে 20 তারিখের আশেপাশে, উত্তরবঙ্গে 14 তারিখ থেকে ব্যাপক বৃষ্টি, 25-26 অতি ভারী বৃষ্টি হবে।